নমস্কার বন্ধুরা, দীর্ঘ 10 বছর পরে এসএসসির গ্রুপ ডি পদের নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ স্কুলে গ্রুপ ডি পদের নিয়োগ শুরু হচ্ছে। তো এখানে চাকরি পেতে গেলে আমাদেরকে অবশ্যই প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ 2016 সালের যে নিয়োগ এবং 2017 সালে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রটি খুঁটিনাটি আলোচনা করতে হবে, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, কী টাইপের প্রশ্ন এসেছিল, কোন কোন টপিকগুলি আমাদেরকে বেশি করে পড়তে হবে। তারপরেই কিন্তু তোমরা সঠিক ধারণা পাবে যে তোমাদেরকে প্রিপারেশন কীভাবে নিতে হবে 2025 সালে এই এসএসসির গ্রুপ ডি পরীক্ষাতে পাস করার জন্য। তার জন্য আজকে নিয়ে চলে এসেছি আমরা 2016 সালের নোটিফিকেশনের 2017 সালের যে পরীক্ষা, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটি গ্রুপ ডির প্রশ্নপত্র হচ্ছে এটি। তোমরা দেখতেই পাচ্ছ, খুঁটিনাটি আজকে আলোচনা করব যে কি কি প্রশ্ন এসেছিল, কোন টাইপের প্রশ্ন এসেছিল, কোন কোন টপিক থেকে কীরকম প্রশ্ন এসেছিল। তাহলে কিন্তু আমরা ধারণা পেয়ে যাব 2025 সালে আমাদেরকে কোন কোন টপিকগুলি বেশি করে পড়তে হবে। ঠিক আছে, তো বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই প্রিভিয়াস ইয়ার নোটিফিকেশন নিয়ে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যারা যারা এই এসএসসির গ্রুপ ডি পদে বসতে চলেছো পরীক্ষাতে 2025 সালে। তার সঙ্গে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নাও। এই এসএসসির গ্রুপ ডির জন্য ফুল প্রিপারেশন তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। ঠিক আছে, তো দেখো 2025 সালে আমাদের টোটাল শূন্যপদ এসছে 5400 মতো, 5400 মতো টোটাল শূন্যপদ এসছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেককে ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে এবং সিম্পল 8 পাস এখানে চাওয়া হয়েছে আবেদন করার জন্য। তবে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরীক্ষা হবে টোটাল আমাদের 45 নম্বরে পরীক্ষা হবে, যেখানে আমাদের থাকবে জিকে থেকে থাকবে 15 নম্বর এবং ম্যাথ থেকে থাকবে আমাদের 15 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে থাকবে আমাদের 15 নম্বর। টোটাল 45 নম্বরের কিন্তু আমাদের এই পরীক্ষাটি হবে, যেটি 2016 সালে কিন্তু হয়েছিল আমাদের। তো চলো আমরা দেখে নেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রতে কোন কোন জায়গা থেকে কীরকম টাইপের প্রশ্ন আমাদের এসেছিল। তো দেখো এখানে প্রথমে হচ্ছে আমাদের জেনারেল নলেজ, অর্থাৎ জিকে থেকে টোটাল 15টি প্রশ্ন আছে। দেখতে পাচ্ছ এইরকমই প্রশ্নপত্র কিন্তু তোমরা 2025 সালে পরীক্ষাতেও পেতে চলেছো, যেখানে পরপর প্রশ্ন দেওয়া থাকবে এবং এমসিকিউ টাইপের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, 2017 সালে আমাদের পরীক্ষাতে ফার্স্ট কোশ্চেন এসেছিল, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এর মধ্যে কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো দেখো এখানে স্বভোজী, তারপরে সর্বভোগ, তারপরে পরভোজী এবং মাংসাশী কিন্তু অপশন রয়েছে। তো এর মধ্যে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় হচ্ছে স্বভোজী, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো দেখতে পাচ্ছ কোন জায়গায় আমাদেরকে কিন্তু পড়তে হবে। তারপরে এখানে দেখো, এটি কিন্তু তোমাদেরকে না বললেই নয় যে ভিটামিন তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, কারণ ভিটামিন থেকে 100% প্রশ্ন আসবেই আসবে। কোন ভিটামিনের কি রাসায়নিক নাম, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এবং কোন ভিটামিনের কি উৎস রয়েছে খাদ্য। ঠিক আছে, এই 3 টাইপের মধ্যে কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই 100% পরীক্ষাতে কিন্তু কমন পেতে চলেছো। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন এসেছিল, দেখো বলা হয়েছে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তোমরা অপশনগুলি দেখতেই পাচ্ছ। তো আমি এখানে আর ডিটেলসে আলোচনা করছি না, জাস্ট তোমাদেরকে প্রশ্নগুলি দেখাচ্ছি এবং তার সঙ্গে কোনটি অ্যান্সার হবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এখানে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হচ্ছে অপশন ডি, অপশন এতে রয়েছে। দেখো এই অপশন ডিতে রয়েছে ভিটামিন এ। দেখো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ ভিটামিনটিকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো ক্যারিজ হলে কিন্তু ডেন্টিস্টের কাছে যেতে হয়, অপশন সি হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। তো দেখতে পাচ্ছ কোন কোন জায়গাগুলি আমাদেরকে কভার করতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? কোন দেশের প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু? তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, দেখো এখানে অস্ট্রেলিয়ার প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। নেক্সট কোশ্চেন 5 নম্বর প্রশ্ন এসেছিল, দেখো যে টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু কিসের থেকে তৈরি হয়? তো তোমার সঠিক অ্যান্সার হচ্ছে এই প্রশ্নটি সোয়াবিনের দুধের দই থেকে কিন্তু টোফু তৈরি হয়। দেখতে পাচ্ছ কি টাইপের প্রশ্ন আমাদের কিন্তু এসেছিল। দেখো বলা হয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো। তো দেখো এখানে হ্রদ নিয়ে কিন্তু এসছে। তো আমাদেরকে অবশ্যই পৃথিবীর সব থেকে গভীরতম, বৃহত্তম, তারপরে তোমার ভারতের গভীরতম, তারপর বৃহত্তম ইত্যাদি হ্রদগুলি কিন্তু অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তো পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে বৈকাল হ্রদ, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?
কোন স্তন্যপায়ী ডিম পারে? তো দেখতে পাচ্ছ এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে হংস চঞ্চু, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের মুখ্য স্থাপিত কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের মুখ্য স্থাপিত কাকে বলা হয়? তো এখানে তোমাদেরকে বলি সংবিধান থেকে কিন্তু 100% আমাদের প্রশ্ন আসবে। সংবিধান কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, কারণ সংবিধান থেকে প্রশ্ন কমন আসবেই আসবে। তো তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের মুখ্য স্থপতি বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? দেখো এখানে 3টি রোগ কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়, একটি রোগ কিন্তু এখানে ব্যাকটেরিয়া দ্বারা হয় না। সেটি কোনটি? সেটি হচ্ছে আমাশয়, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে বিগ ব্যাং থিওরি বিবৃত করে কি? দেখো খুব ভালো একটি কোশ্চেন এসছে এখানে, যে বিগ ব্যাং থিওরি বিবৃত করে কি? দেখো ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মধ্যাকর্ষণের সৃষ্টি নাকি অণুজীবের সৃষ্টি? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, এখানে বিগ ব্যাং থিওরি হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিবৃত করে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে 11তম প্রশ্নতে যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, তো কোন যন্ত্রের দ্বারা? দেখো এখানে সঠিক উত্তর আমাদের কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে সিসমোগ্রাফ দ্বারা, সিসমোগ্রাফ দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12 নম্বর প্রশ্ন এসেছিল যে পর্ণমোচী গাছে কি হয়? তো পর্ণমোচী গাছে কি হয়? দেখো গ্রীষ্মে ফুল ঝরে যায় নাকি শীতে পাতা ঝরে যায় নাকি শীতে ফুল ঝরে যায় নাকি শীতে মরে যায়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এই প্রশ্ন, দেখো শীতে পাতা ঝরে যায়, অপশন বি হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট দেখো 15টির মধ্যে 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়, অর্থাৎ কোন মাছটি ব্যবহৃত হয়? দেখো পুঁটি, রুই, গাম্বুসিয়া এবং বাটা, কোন মাছটি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে গাম্বুসিয়া ব্যবহৃত হয় মশার জৈব নিয়ন্ত্রণে, ঠিক আছে, কারণ গাম্বুসিয়া মাছ মশার যে লার্ভা সেগুলিকে কিন্তু খেয়ে নেয়, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের বারবার কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে কমন আসতে দেখা যায়, যে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল কোন গ্যাস? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নোট করে রাখবে এটি। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এই প্রশ্নটির দেখো মিথাইল আইসোসাইনাইট, মিথাইল আইসোসাইনাইট হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল। বারবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাতে এগুলি কিন্তু কমন আসে। দেখো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এগুলিও কিন্তু বারবার পরীক্ষাতে কিন্তু কমন আসে। দেখো গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে হাইড্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, বাদবাকি 3টি কিন্তু এখানে গ্রিন হাউস গ্যাস, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো দেখতে পেলে এখানে জিকে থেকে আমাদের কি কি প্রশ্ন এসেছিল, জিকে থেকে আমাদের 15টি প্রশ্ন কিন্তু কমপ্লিট হলো। এখন দেখো কারেন্ট অ্যাফেয়ার থেকে কি কি প্রশ্ন এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার থেকেও তোমরা এখানে পেয়ে যাচ্ছ 15টি প্রশ্ন। দেখো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? 4টি অপশন কিন্তু এখানে রয়েছে, দেখো যার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে সচিন তেন্ডুলকর হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক, অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছ কোন কোন টপিকগুলি আমাদেরকে পড়তে হবে। দেখো 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে দেখো বিধানসভা, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? দেখো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 1911 সালে। এখানে 2025 সালে কোশ্চেন আসতে পারে মোহনবাগান ক্লাব কবে হয়েছিল, তৈরি হয়েছিল, এরকম, ঠিক আছে। তো এটি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? এর মধ্যে কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ধান, অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 20 নম্বরে এসেছিল যে বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? দেখো বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত? খুব ইজি একটি কোশ্চেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে বীরভূম জেলাতে অবস্থিত বিশ্বভারতী, অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্নটি যেটি এসেছিল দেখো বলা হয়েছে যে
কৌলিন্য প্রথার প্রচলন কে করে? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে বল্লাল সেন, অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন এসেছিল দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো, তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে এখানে দেখো হকি খেলার সঙ্গে, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 23 নম্বরে এসেছিল দেখো এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ, আমরা প্রত্যেকেই জানি অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 24তম প্রশ্নতে বলা হয়েছে গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করে, কোন সরকার চালু করে? তো অবশ্যই এখানে পশ্চিমবঙ্গ সরকার, অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো এখানে কিন্তু তারপরে দেখো 26 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে যে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো, সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কেউ পূর্ব থেকে পশ্চিমে কিন্তু করবে না, এটি পশ্চিম থেকে পূর্ব দিকে হবে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন, সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নটি দেখো মাদার টেরেসার নামে, মাদার টেরেসার নামে, অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 28 নম্বরে যে প্রশ্নটি এসেছিল আমাদের গ্রুপ ডিতে বলা হয়েছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে? দেখো যার সঠিক উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো দেখতে পাচ্ছ কোন কোন জিনিসগুলি আমাদেরকে বেশি করে পড়তে হবে। 29 নম্বরে দেখো বলা হয়েছে অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হচ্ছে সর্দার প্যাটেল, অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 30 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার থেকে লাস্ট কোশ্চেন যেটি এসেছিল সেটি হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল, আমরা প্রত্যেকেই জানি এই প্রশ্নটির উত্তর, সেটি হচ্ছে কৃষিকাজ, অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আমাদের ম্যাথ থেকে এসছে টোটাল 15টি প্রশ্ন, ম্যাথ থেকে টোটাল 15টি প্রশ্ন। 2025 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য আমাদের নতুন কোচিং স্টার্ট হচ্ছে, যেখানে মাত্র 99 টাকাতে কিন্তু তোমরা এই দুটো পোস্টের জন্যই কিন্তু প্রিপারেশন পেয়ে যাবে। সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই কোচিংটি দেওয়া হবে, যেখানে তোমরা রেকর্ডিং ক্লাস সহ ক্লাসের প্রত্যেকটি ক্লাসের টাস্ক এবং গুরুত্বপূর্ণ পিডিএফ তার সঙ্গে মক টেস্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই। মাত্র 99 টাকায় এই দুটো পোস্টের জন্যই কিন্তু তোমরা কোচিং পেয়ে যাচ্ছ। এই 99 টাকাটি এখন কিন্তু অফার রয়েছে, প্রথম 50 জন কিন্তু এই 99 টাকাতে তোমরা জয়েন করতে পারবে এখানে, এরপরে কিন্তু কোর্স প্রাইস বেড়ে যাবে 149 টাকায়। তো যারা যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য প্রিপারেশন নিতে চাইছো, আমাদের কাছ থেকে পেড ব্যাচে যুক্ত হয়ে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে যে দেওয়া নাম্বার 9647151708 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা ফোনও করতে পারো। এখন কিন্তু মাত্র 99 টাকায় তোমরা এখানে জয়েন হতে পারবে, যেখানে এই দুটো পোস্টের ফুল প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং 50 জন যখনই আমাদের জয়েন হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা আর এই 99 টাকায় অফারটি পাবে না, তখন কিন্তু 149 টাকায় তোমাদেরকে জয়েন করতে হবে। চলো এরপরে আমরা দেখি 2016 সালের যে নিয়োগ, সেখানে ম্যাথ থেকে কি কি প্রশ্ন এসেছিল। তো দেখো এখানে ম্যাথ অর্থাৎ পাটিগণিত থেকে কি কি প্রশ্ন এসেছিল তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ফার্স্ট কোশ্চেন এসেছিল যে 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এরকম টাইপের কিন্তু ম্যাথ আমাদের এখানে এসেছিল। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে 30 কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তো ট্রেন থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। তারপরে দেখো যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তো দেখতে পাচ্ছ কী টাইপের প্রশ্ন আসছে, অঙ্ক কিন্তু খুবই ইজি টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এসেছিল। তারপরে নেক্সট 34 নম্বর অঙ্কটি দেখো বলা হয়েছে 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তো দেখতে পাচ্ছ কোন কোন অঙ্কগুলি আমাদেরকে করতে হবে। সুদের হার 5% থেকে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত। খুবই ইজি ম্যাথ কিন্তু আমাদের এখানে আসে, দেখা মাত্রই তোমরা কিন্তু সলভ করতে পারবে এগুলি, ঠিক আছে। তারপরে দেখো এখানে এক্সের মান বের করতে বলা হয়েছে, তারপরে দেখো এটির মান বের করতে বলা হয়েছে এখানে, ঠিক। 38 নম্বরে দেখো কি এসছে, 38 নম্বরে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে কত। এখানে বলা হয়েছে এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় এত, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। খুবই ইজি অঙ্ক কিন্তু এসছে এবং এই টপিকগুলি আমাদেরকে কভার করতে হবে। দেখো বলা হয়েছে একটি সংখ্যার 25%, ওই সংখ্যা 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে। দেখো
খুবই ইজি টাইপের কিন্তু ম্যাথগুলি আমাদের এসছে। এখানে দেখো বলা হয়েছে 5, 6, 4, 8, 2, 3 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল হলো। দেখতে পাচ্ছ এরকম ম্যাথগুলি কিন্তু আমাদের আসবে, যেগুলি তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিলে খুব সহজেই কিন্তু প্রত্যেককে ম্যাথ থেকে 15তে 15 কিন্তু অবশ্যই পেয়ে যাবে। দেখো এইখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে, দেখো একটি খুঁটির 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি এবং 1/60 হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? দেখো এখানে একটি ভগ্নাংশ দেওয়া হয়েছে এবং সব থেকে বড় কোনটি সেটি কিন্তু এখানে বের করতে বলা হয়েছে। দেখো 44 নম্বরে দেখো বলা হয়েছে যে কি বলা হয়েছে এখানে যে 24 জন লোক একটি পুকুর কাটতে পারে 12 দিন সময় লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? খুবই ইজি, এর থেকে সহজ অঙ্ক কিন্তু আর হয় না। এবং লাস্ট যে প্রশ্নটি এসেছিল সেটাও দেখে নাও। 45 নম্বরে বলা হয়েছে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? এর থেকে আসান অঙ্ক কিন্তু আর হয় না, ঠিক আছে? তো একটু যদি প্রিপারেশন নাও তোমরা ম্যাথ থেকে কিন্তু প্রত্যেকে 15 অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 2016 সালে পশ্চিমবঙ্গের এসএসসির যে গ্রুপ ডি নিয়োগ তার প্রশ্নপত্র, ঠিক আছে? তো যারা কোচিং নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। এরপরে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে 2016 সালের যে গ্রুপ সি নিয়োগ সেই নিয়োগের প্রিভিয়াসের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। এবং তোমরা কিন্তু আমাদের এখান থেকে কোচিং নিতে পারবে, পাশাপাশি ফ্রি ক্লাসও কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।